প্রিয় বন্ধুরা, এখনও বর্তমানে চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এর তরফ থেকে ক্লার্ক এবং স্টেনোটাইপিস্ট পোস্টের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সম্বন্ধে তোমাদের ভিডিও দিয়েছিলাম। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমরা এই ক্লার্ক এবং স্টেনোটাইপিস্ট পোস্টে কিভাবে সঠিকভাবে অনলাইন আবেদন করবে। তাই যারা তোমরা এই সমস্ত পোস্টে অনলাইন আবেদন করতে চাও, চাকরি পেতে চাও, অবশ্যই দেখে নাও তোমাদের কিভাবে অনলাইন আবেদনটা করতে হবে। তো সবার প্রথম অনলাইন আবেদন করতে হলে সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথমে ইম্পর্টেন্ট ডেটটা বলে দিই। এখানে কিন্তু অনলাইন আবেদনটা 6 এপ্রিল থেকে স্টার্ট হয়ে গেছে। এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 26 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত। ওকে, তোমরা অনলাইন আবেদন করার জন্য কি করবে? অনলাইন আবেদন করার জন্য অনলাইন ফর্ম এই অপশানটাই ক্লিক করবে। অনলাইন ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা এইভাবে খুলে যাবে। তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথম তোমাদের কি জিজ্ঞেস করা হচ্ছে? প্রথম তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে পোস্ট, তুমি কোন পোস্টে আবেদন করতে চাও। এখানে রয়েছে স্টেনোটাইপিস্ট এবং রয়েছে ক্লার্ক পোস্ট। এবার তোমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ক্লার্ক পোস্টে আবেদনটা কীভাবে করবে, কারণ এখানে কিন্তু এই ক্লার্ক পোস্টে শূন্যপদ সংখ্যা বেশি রয়েছে। ওকে, তো এখানে কিন্তু আমি ক্লার্কটা সিলেকশন করলাম। এবার পোস্টের নামটা সিলেকশন করার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর রয়েছে এখানে ক্যান্ডিডেট নেম। এখানে তোমাদের কিন্তু নামটা দিতে হবে, তোমাদের পুরো নামটা এই ঘরটা বসাবে পদবী সহ। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর রয়েছে ফাদার নেম, যেখানে তোমাদের বাবার পুরো নাম বসাবে। মাদার নেমের ডান দিকে তোমাদের মায়ের পুরো নাম বসাবে। তবে এখানে কিন্তু নামের পরে একটা স্পেস দিয়ে তোমরা কিন্তু টাইটেলটা লিখবে। ওকে, তারপর রয়েছে ডেট অফ বার্থ, যেখানে কিন্তু তোমাদের ডান দিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে। এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। তারপর রয়েছে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো এখানে তোমাদের ওই ক্যাটাগরিটা সিলেকশন করতে হবে। যেমন ইডাব্লিউএস, ওবিসি, শিডিউল কাস্ট রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে। তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। ওকে, এবার সিলেকশন করার পর নিচের দিকে আসবে। এখানে রয়েছে জেন্ডার, তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে তোমরা ওইটা সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ন্যাশনালিটি, এখানে কিন্তু অবশ্যই তোমরা সিটিজেন অফ ইন্ডিয়া এটা তোমরা চুজ করবে। তারপর বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে কিন্তু অবশ্যই চুজ করতে হবে তুমি ম্যারিড না আনম্যারিড। এবার যারা তোমরা অবিবাহিত আবেদন করছো তোমরা কিন্তু এখানে আনম্যারিড এই অপশানটা সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি, তোমরা যারা প্রতিবন্ধী তোমরা কিন্তু অবশ্যই এখানে সিলেকশন করতে পারো তুমি কি ধরনের প্রতিবন্ধী, তোমাদের সার্টিফিকেটে কিন্তু লেখা রয়েছে। এবার তুমি যদি প্রতিবন্ধী ক্যান্ডিডেট না হয়ে থাকো তোমরা কিন্তু এখানে নো অপশানে ক্লিক করবে। নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের যারা তোমরা প্রতিবন্ধী তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ, এখানে তোমাদের বসাতে হবে কত পার্সেন্টেজ তোমরা এখানে প্রতিবন্ধী রয়েছে। তোমরা স্ক্রাইব চাও কিনা এখানে কিন্তু ইয়েস কিংবা এখানে কিন্তু তোমাদের দিতে হবে অপশানগুলো। তবে যারা তোমরা প্রতিবন্ধী নও তোমরা নো অপশান ক্লিক করে তোমরা কিন্তু নিচের দিকে এখানে কিন্তু সমস্ত করে তোমাদের নো অপশান কিন্তু ক্লিক করা থাকবে। তারপর নিচের দিকে বলা হচ্ছে তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো ইয়েস করবে, আর নাহলে কিন্তু অবশ্যই তোমাদের নো অপশানে ক্লিক করা থাকবে। তারপরে নিচের দিকে আসবে, বলা হচ্ছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক অন দ্য বডি, তোমাদের শরীরে দেখা যায় এমন যদি কোনো ধরনের দাগ থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই এই ঘরটায় লিখবে, আর যদি না দাগ থাকে এখানে কিন্তু অবশ্যই নো মার্ক লিখতে পারো। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ওয়েদার ওয়ার্কিং ইন চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশন অন রেগুলার বেসিস, তুমি কি চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশনে তোমরা কাজ করেছো, যদি কাজ করে থাকো এখানে কিন্তু অবশ্যই ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে এখানে ইমেল আইডি, এই ঘরটায় তোমাদের পুরো ইমেল আইডি বসাবে। নিচের ঘরটায় কনফার্ম ইমেল আইডির জায়গায় তোমরা কিন্তু পুনরায় তোমাদের ইমেল আইডি বসাবে। তারপর নিচের দিকে আসবে মোবাইল নাম্বার, ডান দিকে তোমাদের মোবাইল নাম্বার পুট করবে এবং নিচে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সমস্ত কিছু ইনফরমেশান দেওয়ার পর যখন তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পাসওয়ার্ড দেওয়া হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা নিচের দিকে আসবে।
নিচের দিকে আসার পর এখানে একটা অপশন তোমাদের দেওয়া রয়েছে কমপ্লিট ইওর ফর্ম। এই অপশনটাই তোমরা ক্লিক করবে অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট করার জন্য। এবার কমপ্লিট ইওর ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করার জন্য, যেখানটায় তোমাদের প্রথম কি অ্যাড করতে হবে, প্রথম তোমাদের অ্যাড করতে হবে মাধ্যমিকের কোয়ালিফিকেশনটা। এখানে কিন্তু তোমাদের 10th-এর ডান দিকে ইয়ার রয়েছে, তোমরা কত সালে মাধ্যমিক পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো এই ঘরটায় পুট করবে। তারপরে তুমি কত নাম্বার পেয়েছো, মোট নাম্বারটা এই ঘরটায় বসাবে অবটেন মার্কের জায়গায়, এবং ম্যাক্সিমাম মার্কের জায়গায় তোমার মোট কত নম্বরে পরীক্ষাটা হয়েছে এখানে কিন্তু এই ঘরটায় বসাবে। ওকে, তারপর রয়েছে এখানে উচ্চ মাধ্যমিকের ইনফরমেশান। এখানে কিন্তু তোমাদের রয়েছে 10+2, যেখানটায় তোমাদের ইয়ার বসাতে হবে, তুমি কত সালে পাস করেছো, বোর্ডের নাম কি, তোমরা কত নাম্বার পেয়েছো এবং তোমাদের কত নম্বরে পরীক্ষাটা হয়েছিল। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর রয়েছে ব্যাচেলার ডিগ্রি। এবার তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রির জায়গায় বসাতে হবে তুমি কোন ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছো, মানে তুমি বিএ করেছো নাকি বিএসসি নাকি বিটেক করেছো, আমাদের কিন্তু এখানটায় বসাতে হবে। তারপরে কত সালে করেছো, তারপরে তোমরা এখানে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো, তোমার কত নাম্বার তোমরা পেয়েছো এবং তার সঙ্গে সঙ্গে কত নাম্বার তোমাদের পরীক্ষা হয়েছিল। এইগুলো তোমাদের মার্কশিট অনুযায়ী সঠিকভাবে কিন্তু নাম্বারগুলো পুট করবে। এবার যেহেতু এখানে ক্লার্ক পোস্টে মিনিমাম তোমাদের যোগ্যতা লাগছে ব্যাচেলার ডিগ্রি, যার জন্য কিন্তু এই তোমাদের কোয়ালিফিকেশানটা অ্যাড করার পর অন্য কোনো কোয়ালিফিকেশান না অ্যাড করলেও হবে। তবে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রির উপরে তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশান যেমন পোস্ট গ্রাজুয়েশন কিংবা আদার কোনো ডিগ্রি কিংবা ডিপ্লোমা থেকে থাকে এখানে কিন্তু অ্যাড করতে পারো, আর না হলে কিন্তু এইগুলো ছাড়তে পারো। তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডু ইউ প্রসেস আইসিটি স্কিল কোর্স অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইয়েস করতে হবে, কারণ এখানে তোমাদের এই স্কিলটা কিন্তু দরকার এই তোমরা যারা ক্লার্ক পোস্টে আবেদন করবে। তারপরে বলা হচ্ছে ডু ইউ প্রসেস এডুকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশান ফর দ্য সিলেক্টেড পোস্ট। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইয়েস করতে হবে। তো এই দুটো করে ইয়েস করার পর নিচের দিকে আসবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। এবার এডুকেশন কোয়ালিফিকেশানটা পুট করার পর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজে তোমাদের অ্যাড্রেস দিতে হবে, যেখানটায় প্রথমে রয়েছে করসপন্ডেন্স অ্যাড্রেস, যেখানটায় তোমাদের দিতে হবে প্রথম ঘটে অ্যাড্রেস জায়গায় তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, তারপরে ঘটে তোমাদের সিটির নাম লিখতে হবে, তারপরে ঘটে তোমাদের লিখতে হবে পিনকোড, এবং তারপরে ঘটে তোমাদের সিলেকশন করতে হবে তুমি কোন স্টেট থেকে আবেদন করেছো। এখানে কিন্তু অবশ্যই তোমরা স্টেটের নামটা সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম টু সেম হয়ে থাকে করসপন্ডেন্স অ্যাড্রেসের সঙ্গে তোমরা ইয়েস অপশানে ক্লিক করো, তাহলে কিন্তু উপরের অ্যাড্রেসটা নিচে অটোমেটিক ফিল হয়ে যাবে। তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের দিতে হবে ফটোগ্রাফ এবং সিগনেচার, যেখানটায় অবশ্যই তোমাদের 100 কেবির মধ্যে তোমাদের পাসপোর্ট সাইজের একটা ফটো এখানে কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা আপলোড করবে, এবং 100 কেবির মধ্যে তোমাদের কিন্তু সিগনেচারটা নিচের ঘরে তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে। ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করার পর নিচের দিকে এসে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশান ফর্মের একটা ফাইনাল প্রিভিউ খুলবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার চেক করে নেবে। এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে তথ্যগুলো, এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু তথ্যগুলো একবার চেক করবে। চেক করার পর নিচের দিকে এসে এখানে আই এগ্রি অ্যান্ড কনফার্ম এই ঘরটায় তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর যদি তোমাদের এখানে কোনো কিছু ভুলভাল না থাকে তাহলে কিন্তু অবশ্যই ডান দিকে এখানে সাবমিট অপশান রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার জন্য সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফর্মটা সাবমিট হয়ে যাবে, এবং এখানে তোমাদের দেখাবে কি দেখতে পাচ্ছ ফর্ম তোমাদের এখানে কিন্তু তোমাদের কমপ্লিট শো করছে, এবং এখানে তোমাদের নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ডিপোজিট ফি লিঙ্ক। এখানে কিন্তু ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটা করার জন্য কি করবে, ডিপোজিট ফি লিঙ্ক এই অপশানটাই ক্লিক করবে। এই অপশানটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেমেন্টের পেজটা করবে, যেখানে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে। তো এখানে কিন্তু পেমেন্টটা কীভাবে করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেমেন্টটা করার জন্য নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট ফর ক্লার্ক অ্যান্ড স্টেনো টাইপিস্ট 2026। এখানে তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের দেওয়া রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নম্বর। এই ঘটে তোমাদের নাম্বার বসিয়ে দিবে, তোমাদের কিন্তু ইমেল আইডিতে পাঠানো হয়েছে, এবং তারপরে ঘটে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে এখানে তোমরা নিচে ফেজ পেমেন্ট ডিটেলস এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী এখানে কিন্তু তোমাদের ভেরিফাই করতে হবে পেমেন্টটা, এবং তারপর তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। এবার পেমেন্টটা করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম। এখন যে বর্তমানে
চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশন এর তরফ থেকে ক্লার্ক এবং স্টেনোটাইপিস্ট পোস্টের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। এখানে তোমরা সঠিকভাবে কিভাবে অনলাইন আবেদন করবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। যদি অনলাইন আবেদন করতে গিয়ে কোনো কিছু সমস্যা হয় নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।